নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি ছিল তারা কি আদৌ টাকা পাবেন বা তাদের টাকা দেওয়া কি শুরু হয়েছে? আপনাদেরকে জানাবো, বর্তমানে টাকা দেওয়া শুরু হয়েছে। সাম্প্রতিক বর্তমান পত্রিকায় 17 জুলাই যেই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে, সেই প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি ছিল তাদের কিন্তু বর্তমানে টাকা দেওয়া হচ্ছে এবং টাকা দেওয়া শুরু হয়েছে। এবার বর্তমান পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে সেই প্রতিবেদনে কি বলা হয়েছে সেই সম্বন্ধে আপনাদেরকে যাবতীয় আপডেট দেব এবং তার সাথে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। 17 জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে পূর্ব মেদিনীপুরে আরও 3 লক্ষ অন্নপূর্ণা যোজনায় সুবিধা পাবেন। অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলাতে আরও 3 লক্ষ যাদের আন্ডার এনকোয়ারিতে ছিল তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। সেই প্রতিবেদনে বলা হয়েছে নিজস্ব প্রতিনিধি তমলুক আন্ডার এনকোয়ারি লিস্টে থাকা পূর্ব মেদিনীপুরে 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করল প্রশাসন। তাহলে বুঝতে পারলেন, পূর্ব মেদিনীপুর জেলায় 3 লক্ষ অন্নপূর্ণা যোজনায় যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি লিস্টে ছিল তাদের কিন্তু আবেদন অনুমোদন করা হয়েছে এবং 16 জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে, এরকমটাই কিন্তু সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে। এবার ব্লক স্তরে এনকোয়ারির পর প্রায় 3 লক্ষ আবেদন জেলায় এসেছে। জেলা প্রশাসন সেই সমস্ত আবেদন অ্যাপ্রুভ করেছে বলে বৃহস্পতিবার অন্নপূর্ণা যোজনার অফিসার ইনচার্জ জানিয়েছেন। এই জেলায় আগেই 9,49,084 জনের নাম অন্নপূর্ণা যোজনায় অনুমোদন হয়েছিল। গত 1 জুলাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, কিন্তু অনেকের আবেদন অনুমোদন না হওয়ায় পেমেন্ট হয়নি। এ নিয়ে বিভিন্ন জায়গায় বিস্তর ঝামেলাও হয় এবং হলদিয়া বিডিও অফিসে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা জাতীয় সড়ক অবরোধ করেছেন। নন্দীগ্রাম, এগরা সহ বিভিন্ন জায়গায় বিডিও অফিসেও ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। এমন অবস্থায় কিন্তু জরুরি ভিত্তিক এনকোয়ারি শুরু হয়। সেই সব আবেদনের মধ্যে প্রায় 3 লক্ষ জেলা প্রশাসন অনুমোদন করেছে। এর ফলে আরও 3 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকতে শুরু করেছে। পূর্ব মেদিনীপুরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তা ছিলেন 14,28,000। তাদের মধ্যে আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের অনেকে ওই সুবিধা পেতেন। অন্নপূর্ণা যোজনায় এ পর্যন্ত প্রায় 12.5 লক্ষ মহিলা সুবিধা পেতে চলেছেন। গত 12 জুলাই মেচেদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন 30 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলছে। এই স্কিমের জন্য যোগ্য বিবেচিত সকলেই পাবেন এবং অযোগ্যরা বেরিয়ে যাবেন। ইতিমধ্যেই প্রত্যেক বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলা এই সুবিধা পেয়েছেন। এই স্কিমের জন্য যারা যোগ্য তারা সুবিধা পাবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে প্রত্যেক ব্লক ও পুরসভায় ভেরিফিকেশনের কাজ চলছে। যারা ফর্ম পূরণে ভুল করেছেন তারা এডিট করার সুযোগও পেয়েছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর জেলায় প্রায় 12.5 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনায় অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের মধ্যে 1 লক্ষ নাম বাদ গিয়েছে। এছাড়া সরকারি কর্মচারী, পরিবারের সদস্য কিংবা আশা এবং আইসিডিএস কর্মীরা এই সুবিধা কিন্তু পাবেন না। সরকারের তরফে নির্দেশিকা দিয়ে এমনই জানানো হয়েছে। এবার জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত বলেন, পূর্বতন সরকার লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তালিকা তৈরি করতে 9 মাস সময় নিয়েছিল। আমাদের সরকার অনেক দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা যোজনার লিস্ট তৈরি করেছে। অনুমোদন করার আগে যথাযথভাবে ভেরিফাই করতে হয়, সেই কাজের জন্যই কিছুটা সময় লাগে। প্রশাসন বেশ তৎপরতার সঙ্গে এই কাজ করছে। আরও প্রায় 3 লক্ষ উপভোক্তার নাম অনুমোদন হওয়াটা খুশির খবর। এবার আপনারা অনেকেই বলবেন এই ভিডিওটি ফেক ভিডিও, কারোর কিন্তু টাকা ঢোকেনি। তবে বর্তমান যে পত্রিকা রয়েছে সেই বর্তমান পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশ পেয়েছে সেখানে যেটা বলা হয়েছে আরও 3 লক্ষ উপভোক্তা যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি ছিল তাদের কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে এবং জেলা দপ্তর থেকেও সরাসরি কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে টাকা দেওয়ার জন্য এবং 16 জুলাই থেকে কিন্তু তাদের টাকা ঢুকতে শুরু করেছে। বাকি জেলাগুলিতে আন্ডার এনকোয়ারিতে নাম রয়েছে এরকম উপভোক্তারও কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে যে আপডেট ছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস নিয়ে
এবং তাদের কবে থেকে টাকা ঢুকতে শুরু করবে সেই সম্বন্ধে কিন্তু পুরো বিষয়টা এই যে প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদন থেকে আপনারা বুঝতে পারলেন যে পূর্ব মেদিনীপুর জেলাতে যেহেতু প্রায় 3 লক্ষ আন্ডার এনকোয়ারি স্ট্যাটাসের অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং তাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে 16ই জুলাই থেকে। আপনারা যদি আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস থাকে তাহলে অবশ্যই ব্যাংকে গিয়ে দেখুন, কারণ সরকারের তরফে এরকম কখনোই নির্দেশ দেওয়া হয় না যে একটি জেলাতে টাকা ছাড়া হবে আর বাকি জেলাগুলিতে টাকা ছাড়া হবে না। অর্থাৎ আপনার জেলাতেও যদি আপনার আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস থেকে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে থাকে বা অ্যাপ্রুভ করে দিয়ে থাকে তাহলে কিন্তু 16ই জুলাই থেকে আপনাদেরও টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, আপনারা ব্যাংকে গিয়ে দেখতে পারেন। এবার এই জুলাই মাসটা পুরোটাই কিন্তু আপনাদের টাকা ঢুকবে এবং তার সাথে আবারও আগস্ট মাস থেকে নতুন কিস্তির টাকা দেওয়া শুরু হবে, এরকমটাই বর্তমানে সরকারি তরফে যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী আপনাকে জানালাম। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। যদি এই ভিডিওটি আপনার সম্পূর্ণ উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।